আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পরিকুচি, ম্যাক্সি কাটিং এবং সেলাই। সামনে ঘন কুচি দেওয়ার সহজ টেকনিক দেখাচ্ছি। ধাপে ধাপে পুরো প্রসেসটা দেখুন। নতুনরাও খুব সহজে তৈরি করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে দেখুন আমি কাপড়টা 4টা ভাঁজ দিয়ে নিয়ে একটা লম্বা বা ঝোলের মাপ নিয়ে রেখে দিয়েছি, যেন ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো দেখুন আমি যে সাইডে রয়েছি এটা কিন্তু বন্ধ মুখ, এখানে আমাদের কিন্তু জোড়ার মুখ রয়েছে আর ওপাশে কিন্তু খোলা মুখ রয়েছে। আমি যে এখানে দাগটা দিয়ে রেখেছি এটা কিন্তু আমাদের লম্বার মাপ। তো ঝুল হচ্ছে 54 ইঞ্চি, আমরা 4 ইঞ্চি কম নিয়ে 54 ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছি। 4 ইঞ্চি আমাদের পট্টি হবে এই জন্য। আর এখানে দেখুন আমরা 3 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি সেলাইয়ের জন্য। ম্যাক্সির যে নিচের দিকে মোড়াতে হবে এবং সেলাই কুচি দিতে হবে, এজন্য আমরা 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এপাশে যে 12 ইঞ্চিতে দাগ দিয়েছি এখানেও 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এই দুইটা দাগ আমরা মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে কাটিং করে নিচ্ছি। এটা কিন্তু এই কাপড়টা থেকে আমাদের হাতা এবং পট্টি তৈরি হবে। এখানে দেখুন আমরা কিন্তু 4টা কাপড় সমান করে ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই সমান করে নিয়ে বগলটা কাটিং করতে হবে, তা না হলে এখানে ছোট বড় হয়ে যেতে পারে। তো দেখুন আমি 4টা কাপড় সমান করে নিলাম। তো ম্যাক্সি অবশ্যই হেলদি আপুদের জন্য তৈরি করা হয়, এজন্য এখানে যে বগলের মাপটা নিতে হয় এক একজনের এক এক রকম। এখানে দেখুন আমি 36 বডির জন্য 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। দুই সাইডে কিন্তু 3 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে রাউন্ড করে নিচ্ছি। চিহ্নিত স্থানটি হচ্ছে বগলের পুটের মাপ, এজন্য এখানে কিন্তু সব ধরনের ম্যাক্সি কাটিংয়ের ক্ষেত্রে 3 ইঞ্চি হবে। আর এখানে হলুদ চিহ্নিত স্থানটি হচ্ছে বগলের ঝুল, এজন্য এখানে অনেক ধরনের মাপ হবে। 32 থেকে 36 বডি পর্যন্ত এখানে আমাদের 3 ইঞ্চি নিতে হবে। 37 থেকে 42 বডি পর্যন্ত 3.5 ইঞ্চি নিতে হবে। 43 থেকে 46 বডি পর্যন্ত 4 ইঞ্চি নিলেই যথেষ্ট। আর এখানে দেখুন আমাদের নিচের দিকে যে পেঁচা কোনা রয়েছে এটা কিন্তু আমরা কাটিং করে নিচ্ছি। কোনার দিকে কিন্তু একটু বেশি নিয়েই কাটিং করেছি। এখন আমরা হাতাটা কাটিং করব। তো হাতা আমাদের এখানে ছোট হাতা হবে 10.5 ইঞ্চি হাতা। এখানে আমরা 12.5 ইঞ্চি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। হাতা কাটিং করার নিয়ম তো আপনারা জানেনই, এজন্য বেশি কিছু বলছে না। এখানে 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচের দিকে 3 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এখন দেখুন এই দাগটা মিলিয়ে দিচ্ছি। আর মুহুরি হচ্ছে 5.5 ইঞ্চি 2 সুতা, এজন্য এখানে আমরা নিচ্ছি 6.5 ইঞ্চি 2 সুতা। এখন আমরা এখান থেকে দাগটা মিলিয়ে দেব। আমরা কিন্তু যেখানে কোনায় দাগ নিয়েছি ওটার সাথে মিলাচ্ছি না, কারণ ওখানে মিলালে কিন্তু অনেক সময় এখানে হাতাটা মিলাতে পারবেন না। হাতা কাটিং করার একটা সুন্দর ভিডিও আমি তৈরি করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন দেখুন আমরা এই যে কাপড়টা রয়েছে এখান থেকে পট্টি কাটবো। তো পট্টি কাটিং করার জন্য এভাবে করে আমরা 4.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নেব। সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে কাটিং করতে হবে। তো দেখুন এখানে কাপড়টা কিন্তু 8টা ভাঁজ হলো। আর এটা কিন্তু ঝোলের মাপ। তো ঝোলের মাপ দেখুন আমাদের গলার ডিপ হচ্ছে 4 ইঞ্চি, তাই এখানে আমরা আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে 4.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। যে কোনো ধরনের বডির জন্য এখানে আমরা মাপ যা নেব গলার ডিপের মাপ, তার থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিব। আর এটা হচ্ছে বগলের পুটের লম্বা। তো 32 থেকে 38 বডি পর্যন্ত 4.5 ইঞ্চি নিতে হবে। 39 থেকে 46 বডি পর্যন্ত 5 ইঞ্চি নিতে হবে। এটা হচ্ছে কাঁধের পুট। 32 থেকে 38 বডি পর্যন্ত 3.5 ইঞ্চি নিতে হবে। 39 থেকে 46 বডি পর্যন্ত 4 ইঞ্চি নিতে হবে। তো এখন নিশ্চয়ই মাপটা বুঝতে পেরেছেন। এখন আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন এরকম আমাদের দুটা পটি হবে। এভাবে করে সোজা পিঠের দিকে ভাঁজ করে নিচ্ছি যেন বানাতে সুবিধা হয়। এখন দেখুন আরও একটা চিকন করে 2 ইঞ্চি পরিমাণ পট্টি লাগবে। এটা আমাদের জোড়া দেওয়ার জন্য লাগবে, এজন্য নিয়ে নিলাম। এবার চলে আসলাম সেলাই করতে। তো দেখুন আমি কিভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে ভাঁজ দিবেন। আর ওই যে আমরা ওখানে যে পট্টির মাপ নিয়েছিলাম 4.5 ইঞ্চি, এই মাপে এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে এইটুকু কিন্তু কোনো কুচি হবে না, এমনিতেই সেলাই হবে। এরপরে থেকে কিন্তু আমাদের কুচি হবে। তো দেখুন আমি কিভাবে ছোট্ট ছোট্ট করে কুচিটা দিচ্ছি। একই জায়গায় কিন্তু 4-5টা কুচি একসঙ্গে বসবে, এমনভাবে কুচিটা দিতে হবে যেন কুচির উপরে কুচিটা একদম লেগে থাকে। আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু খুবই আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচিটা দিবেন।
এই ম্যাক্সিতে কুচি দিতে হলে অবশ্যই আস্তে আস্তে দিতে হয়, জোরে জোরে কুচিগুলো দেওয়া যায় না এবং অনেক ধীরে ধীরে কুচিগুলো দিয়ে সুন্দর করে ফিনিশিং দিতে হয়। আপনারা যদি এই কুচিগুলো এভাবে করে দিতে না পারেন তো মেশিনের হুকটা একটু করে তুলবেন, তোলার পরে তার নিচে 2-3টা কুচি একসঙ্গে বসিয়ে দিয়ে তারপর আবার একটু একটু করে কুচি দিবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আমি কুচিগুলো কিভাবে দিচ্ছি। এভাবে আমাদের যে গলার মাপটা রয়েছে এখানে আমরা সেই মাপ অনুযায়ী কুচি দিচ্ছি। এখানে আমাদের গলার মাপ রয়েছে 3.5 ইঞ্চি 2 সুতা, তো সেই পরিমাণ আমাদের কুচি লাগবে। তো আমিও সেই ভাঁজে দেখুন কুচিটা দিচ্ছি। তো যার যার গলার মাপ অনুযায়ী কিন্তু এই কুচিটা দিতে হবে। অনেকেই কিন্তু ছোট গলা পরতে পছন্দ করে, তো তাদের জন্য 3.5 ইঞ্চি 2 সুতা পরিমাণ গলার মাপটা নিতে হয়। অনেকেই কিন্তু যাদের একটু বেশি বডি তাদের কিন্তু আরও একটু বেশি মাপ নিতে হয়। তো দেখুন এখন আমরা পট্টির কাপড়টা জয়েন্ট দেব, তো তার জন্য এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ কেটে নিচ্ছি, যেন একই মাপে সেলাই করতে পারি এজন্য আমরা দাগ কেটে নিলাম। আমরা যে চিকন পট্টিটা নিয়েছিলাম লম্বা করে, দেখুন এটাও একটু ভাঁজ দিয়ে নিয়ে তারপরে 3টা কিন্তু একসাথে জোড়া লাগাতে হবে। তো দেখুন প্রথমে আমরা কুচি দেওয়া বড় ম্যাক্সিটা নিয়েছি, তারপর আমরা মাঝারি পট্টিটা নিয়েছি, এখন আমরা লম্বা পট্টিটা এর উপরে রাখছি। তো এমনভাবে 3টা জিনিস রাখতে হবে দেখুন, এর সাথে যেন 3টা একসঙ্গে সেলাই হয়ে যায় সেই অনুযায়ী সেলাই করতে হবে। তো দেখুন আমাদের যেটুকু অংশ কুচি দেওয়া হয়নি তার উপরে কিন্তু এটা আমরা জয়েন্ট দিয়ে নিচ্ছি। এখন আমরা গলার লম্বাটার মাপ নেব। এখানে দেখুন এভাবে করে রেখে কুচিগুলো সমান করে নিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। তো এই লম্বাটা অবশ্যই নেওয়ার সময় মেপে 3.5 ইঞ্চি 2 সুতা নিতে হবে। আর এখানে দেখুন 1 সুতা পরিমাণ পর্যন্ত একটু পট্টিটা ফাঁকা দিয়ে লাগাতে হবে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য ফাঁকাটা দিতে হবে। তো আবারও দেখুন আমরা যে দাগ দিয়ে নিলাম ওখান থেকে এপাশের পট্টিটা লাগিয়ে দিচ্ছি। তো সেমভাবে দেখুন এখানে এমনভাবে পট্টিটা জোড়া দিবেন যেন কোনো কম বেশি না হয়। যদি একটু বেশি হয় নিচের দিকে একটু একটা কুচি দিয়ে নেবেন, তারপরে সমান করে সেলাই করে দেবেন। 3টা জিনিসই দেখুন আমরা একসাথে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু 3টাই একসাথে সেলাই হবে, কোনো টেরা বেঁকা যেন না হয়। এটা যত সুন্দর হবে গলার ফিনিশিংটা কিন্তু ততটাই সুন্দর হবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এবার দেখুন নিচের দিকে এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে আবারও আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন গলার কুচির লম্বাটা যে যার বডি অনুযায়ী কত নেবেন সেটাও আমি বলে দিচ্ছি। 32 থেকে 36 বডি পর্যন্ত সবার কিন্তু এক মাপ হবে না। কেউ 3.5 ইঞ্চি 2 সুতা নেয়, কেউ 4 ইঞ্চি নেয়, কেউ 4.5 ইঞ্চি নেয়, কেউ 5 ইঞ্চি। তো আপনাদের যার যেমন বডি হবে তার একটা ম্যাক্সি নিয়ে সেই মাপটা নিয়ে নেবেন, যে কুচিতে বা গলাটাতে কতটুকু মাপ রয়েছে সেই মাপটা নিয়ে নেবেন। দেখুন গলার কুচিটা কিন্তু এরকম থাকবে। এবার দেখুন এপাশের কুচিটা তৈরি করব। আপনাদের বোঝানোর জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি কুচিটা আমরা কিভাবে দেব। তো দেখুন আমার কিন্তু ডান হাত দিয়ে আমি একটু একটু করে কুচিটা দিচ্ছি। দেখুন এভাবে করে একদম কাছে থেকে একটু একটু করে ধরতে হবে এবং কুচিটা দিতে হবে। দেখুন এভাবে করে 4-5টা কুচি দিয়ে নিয়ে তারপরে কিন্তু সেলাই দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা ঘন করে এবং কতটা কাছাকাছি ধরে কুচিটা দিচ্ছি। এভাবে করে কিন্তু পুরো কুচিটা দিয়ে নেবেন। আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা কিন্তু প্রথমেই গলার মাপ বুঝতে পারবেন না। এজন্য আপনাদের জন্য আমি বলে দিচ্ছি যে 32 থেকে 36 বডি পর্যন্ত আপনারা 4 ইঞ্চি গলার কুচিটা দিবেন, আর 37 থেকে 40 বডি পর্যন্ত 4.5 ইঞ্চি দিবেন এবং 41 থেকে 45 বডি পর্যন্ত 5 ইঞ্চি দিবেন। তাহলে কিন্তু গলাটা সুন্দর সেটিং হবে এবং কোনো ছোট বড় হবে না, বডিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এখন দেখুন অপর পাশের পট্টিটা জোড়া লাগাচ্ছি। তো জোড়া লাগানোর জন্য অবশ্যই 3টা কাপড় একসাথে রাখবেন। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এমনভাবে রাখবেন যে 3টা কাপড়ই সেলাই হয়ে যাবে। আমরা ওপাশে যেমন জয়েন্ট দিয়েছি ঠিক সেইভাবে একই মাপে কিন্তু গলাটার মাপ নিচ্ছি এবং যেভাবে জয়েন্ট দিয়েছি সেভাবেই কিন্তু রেখে জয়েন্ট দিচ্ছি। তো এইভাবে করে রেখে দেখুন একটু একটু করে জোড়া দিবেন।
এই জোড়াটা কিন্তু গলাটা যত সুন্দরভাবে দিতে পারবেন ফিনিশিংটা ততই সুন্দর লাগবে। গলাটা দেখতে কিন্তু দারুণ লাগবে যদি সেলাইটা সুন্দর হয়ে থাকে। তো দেখুন এবার আমরা নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি। নিচের এই যে কুচিগুলো রয়েছে এগুলো কিন্তু একটু শার্ট করে দিবেন, সাজিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়ে তারপরে কিন্তু সেলাইটা দিবেন। দেখুন আমার ম্যাক্সিটা কিন্তু এরকম কুচি হয়েছে, গলাটা দেখুন এরকম হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ঘন কুচি রয়েছে। এখন আমরা হাতাটা জয়েন্ট দেব। তো হাতা জয়েন্ট দেওয়ার নিয়ম তো আমরা জানি, সেজন্য আমি আবার দেখাচ্ছি না হাতা কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা জোড়া দিব। তো জোড়া দেওয়ার জন্য দেখুন এভাবে করে মেপে নিচ্ছি। আমরা কিন্তু কামিজ তৈরি করার সময় মাঝ থেকে মেপে নিতাম, কিন্তু এটার কোনো মাঝে সেলাই নেই, এজন্য আমরা প্রথম থেকে মেপে তারপরে সেলাই দিব। এভাবে করে যদি আপনারা মেপে নেন দেখবেন ছোট বড় যাই হোক না কেন সেটা মাপ অনুযায়ী সেলাই করতে পারবেন, এবং সেলাই করতেও কিন্তু অনেক সুবিধা হবে। হাতাটা কিন্তু কোনো কম বেশি হবে না। সেমভাবে আমরা দুই পাশের হাতাটাই তৈরি করে নিয়েছি। দেখুন আমি দুইটা হাতায় লাগিয়ে নিয়েছি। এখন আমরা মুহুরির মাপ অনুযায়ী সেলাই করব। তো দেখুন আমাদের হাতার মুহুরি হচ্ছে 5.5 ইঞ্চি 2 সুতা, আর বডি আমরা এখানে ম্যাক্সির কোনো বডির মাপ লাগে না, তারপরও 36 বডির জন্য যে মাপ নিয়ে কাটিং করেছি সেই মাপ অনুযায়ী এখানে কিন্তু আমাদের 19 ইঞ্চি বডি দাঁড়িয়েছে। তো এটা কিন্তু একটা পারফেক্ট বডি। এভাবে করে আমরা দুইটা পাশ দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমরা দুইটা সাইড এভাবে করে ধরে, যেভাবে কামিজে ধরি সেভাবে করে দুইটা সাইড কিন্তু একসাথে ধরে তারপরে নিচের দিকটা সাইজ করব। তো দেখুন এভাবে করে ধরার পরে আমাদের অবশ্যই কিন্তু নিচের দিকে ছোট বড় হবে। এটা যদি আপনারা সমান না করেন তাহলে কিন্তু ম্যাক্সিটা কিন্তু প্যাঁচাটারা বা ছোট বড় হতে পারে। এজন্য আমরা অবশ্যই এভাবে করে ধরে তারপরে নিচের দিকটা ছোট বড় অংশ যেটুকু থাকবে সেটুকু কাটিং করে দেব। আবার আপনারা খেয়াল করবেন যে অনেকেই কিন্তু ম্যাক্সি সেলাইয়ের পরে বলে যে আমাদের ম্যাক্সিটা ছোট হয়েছে বা বড় হয়েছে। তো এভাবে যেন ছোট বড় না হয়, দেখুন আমাদের গলার যে অংশের মাপ নিয়েছিলাম 4 ইঞ্চি, 4 ইঞ্চি রেখে এভাবে করে লম্বাটার বা ঝোলটার মাপ নিচ্ছে। তো আমাদের ঝোল যে 54 ইঞ্চি রয়েছে সেই পর্যন্ত আমাদের কতটুকু আসে সেটা আমরা দেখছি। দেখুন 54 ইঞ্চিতে এখানে আসার পরেও আমাদের আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রয়েছে। তো সেইটুকু পরিমাণ কাপড় আমরা নিচে সেলাই দেব। তো এভাবে করে আমরা যতটুকু পরিমাণ কাপড় থাকবে সেই পরিমাণ একটা ভাঁজ দিয়ে নিয়ে তার উপরে আরেকটা ভাঁজ নিয়ে এই 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে দেব। তাহলে আমাদের পারফেক্ট মাপে কিন্তু ম্যাক্সিটা তৈরি হয়ে যাবে। তো ম্যাক্সির নিচের দিকে সেলাইটা দেওয়ার জন্য দেখুন এভাবে করে একটু একটু করে সেলাই দিয়ে সুন্দর করে সেলাইটা কিন্তু টানাটানি করবেন না, নিচে শুধুমাত্র ভাঁজটা দিয়ে পিছন দিকে একটু টান দিয়ে ধরে থাকবেন। না ধরলেও কোনো সমস্যা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে পুরো ম্যাক্সিটা সেলাই করে নিলাম। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যেন প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।